একটা ক্রিকেট টুর্নামেন্ট যেখানে খেলার চেয়ে বিতর্কই বেশি। বেতন নেই, কিন্তু গানের পেছনে খরচ কোটি কোটি টাকা। মাঠে সাকিবের রাগ, আশরাফুলের কান্না আর আম্পায়ারের ভুলে গর্জে ওঠে দর্শক। এ কি ক্রিকেট লিগ বলা যায়, নাকি এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস? আজ দেখুন কিভাবে একটি ক্রিকেট লিগ পরিণত হয়েছে হাস্যরসের এক উৎসবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নাম শুনলে মনে হয় পেশাদার ক্রিকেটের এক উৎসব, কিন্তু বাস্তবে এই টুর্নামেন্ট যেন বিনোদনের সার্কাস। কেউ তো একে মজা করে ডাকেন বিনোদন প্রিমিয়ার লিগ, কারণ যতভাবে দর্শককে হাসানো যায় বিপিএল তা করতে পটু। তবে ক্রিকেটের মানে নয়, বরং মাঠের বাইরের বিশৃঙ্খলায়। রাজশাহী দলের খেলোয়াড়দের পাওনা না দেওয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদের অর্ধেক বেতন সবই ঘটেছে এই লিগে। অথচ এই একই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রাহাত ফতেহ আলী খানকে গান গাওয়াতে খরচ হয়েছিল 3.5 কোটি টাকা। ভাবুন, গানের বাজেট আছে কিন্তু খেলোয়াড়ের বেতন নেই। এমন হাস্যকর ঘটনার যেন শেষ নেই বিপিএলে। একবার নাগরিক টিভির এক রিপোর্টার ইংরেজি প্রশ্নে আন্দ্রে রাসেলকে এমনভাবে বিভ্রান্ত করেছিলেন যে রাসেল কেবল হেসে ফেলেছিলেন। বিশ্বজোড়া ভাইরাল হয় সেই ক্লিপ। এমনকি ইংল্যান্ডের মঈন আলীও বিপিএলে এসে ভাষা নয়, পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম খেয়েছিলেন। বিপিএলের নবম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফটোশুটে খেলোয়াড়রা এসেছিলেন জিন্স পরে, কারণ দল ট্রাউজারই দেয়নি। 2025 সালেও দেখা গেছে অধিনায়ক এনামুল হক টসে এসেছেন প্র্যাকটিস জার্সি পরে। এমন অপেশাদার দৃশ্য পেশাদার ক্রিকেটে বিরল। তবে বিপিএলের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় 2013 সাল। সেই সময় ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে দেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটার মোহাম্মদ আশরাফুল। তদন্তে দোষী সাব্যস্ত হয়ে নিষিদ্ধ হন তিনি। পরবর্তীতে নিজেই স্বীকার করেন 2004 সাল থেকেই ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন। এই ঘটনার পর বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা ভেঙে পড়ে, আর আশরাফুলের ক্যারিয়ার শেষ হয় অপমানে। এমন বিতর্ক যেন এখন বিপিএলের রুটিন ঘটনা। 2023 সালে ফরচুন বরিশাল বনাম সিলেট ম্যাচে আম্পায়ারের চোখে ধরা না পড়া একটি হোয়াইট বল নিয়ে ক্ষুব্ধ হন সাকিব আল হাসান। আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে প্রশ্ন করেন, এটা কি হোয়াইট বল নয়? দৃশ্যটি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। যদিও বড় কিছু ঘটেনি, কিন্তু বিপিএলের ভাবমূর্তি আরও একবার ভেঙে পড়ে। ডিআরএস না থাকা, ভুল আম্পায়ারিং আর ম্যানেজমেন্টের অব্যবস্থাপনা নিয়ে সাকিব প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, ম্যানেজমেন্টের ইচ্ছা নেই বিপিএলকে উন্নত করার। সমর্থকদের প্রত্যাশা ছিল নাজমুল হাসান পাপন যুগের পর বিপিএল বদলে যাবে, কিন্তু বাস্তবে পেশাদারিত্ব নয়, বরং অযত্ন আর বিশৃঙ্খলাতেই ডুবে যাচ্ছে এই লিগ। একসময় যে বিপিএল বাংলাদেশের গর্ব ছিল, এখন সেটাই রসিকতার খোরাক। ক্রিকেটের বদলে কেলেঙ্কারি যখন প্রধান আকর্ষণ, তখন প্রশ্ন একটাই, এই সার্কাস কি আর কখনো সত্যিকারের লিগে পরিণত হবে?